নমস্কার বন্ধুরা, বাংলা কুকিং চ্যানেল পাঁচফোড়নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমরা প্রত্যেকেই জানি যে পুরী ধামে মহাপ্রভুকে 56 রকমের ভোগ নিবেদন করা হয়। তো 56 রকম ভোগের একটি অন্যতম হলো ছানার পায়েস। তো সামনেই রথযাত্রা আসছে, আমরা খুব সহজেই মহাপ্রভুকে বাড়িতেই তৈরি করে দিতে পারবো এই ছানার পায়েস। আর আমি এইটুকু বলতে পারি, যদি একবার ছানার পায়েস কেউ তোমরা তৈরি করো, তাহলে আর অন্য কোনো রকম পায়েস তোমরা কোনো দিন খাবেই না। তো চলো, আজ পাঁচফোড়নে তৈরি হতে চলেছে রথযাত্রা উপলক্ষে ছানার পায়েস। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে দিও। তো চলো শুরু করা যাক। ছানার পায়েস বানাবার জন্য আমি 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। 1 লিটার দুধের পায়েস হবে, আর 1/2 লিটার দুধকে ছানা কাটাতে বসিয়েছি। এই দুটো দুধকে গ্যাসে বসিয়ে দিয়েছি জাল দেওয়ার জন্য। ছানার দুধটা আমাদের ফুটে গেছে, এইবার ছানাটা আমি কাটিয়ে নেব। ছানাটা কাটার সময় গ্যাসটা সম্পূর্ণ অফ করে দেবো, নাহলে ছানাটা কিন্তু শক্ত হয়ে যাবে। দুধটা হালকা একটু আমি ঠান্ডা করে নিয়েছি। সম্পূর্ণ গরম দুধে কিন্তু ছানা কাটালে ছানাটা রাবারের মতো শক্ত হয়ে যাবে। তো চলো এবার ছানাটা কাটিয়ে নিই। ছানা কাটানোর জন্য আমি এখানে টক দই ইউজ করছি, তোমরা ভিনিগার বা লেবু দিয়েও কাটাতে পারো। দেখো, ছানাটা আমাদের কেটে রেডি হয়ে গেছে। ছানা কাটাতে কিন্তু আমার সম্পূর্ণ দইটাই আমি ইউজ করেছি। তো চলো এবার ছানাটা ভালো করে ছেঁকে নেওয়া যাক। ছানাটাকে আমি ছাঁকনিতে ছাঁকতে দিয়ে দিয়েছি, তবে ছানাটাকে কিন্তু আমি খুব ভালো করে এমনি নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ছানা যদি সামান্যতম টক ভাব থেকে থাকে, তাহলে কিন্তু পায়েসের দুধটা কেটে যাবে। সেই জন্য ছানাটাকে কিন্তু খুব ভালো করে নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার সামান্য কিছুক্ষণের জন্য একটু জল ঝরতে রেখে দেবো। পায়েসের দুধটা গ্যাসে ফোটার জন্য বসিয়ে দিয়েছি। 1 লিটার দুধকে মিনিমাম 700 ml নাবাতে হবে। যতক্ষণ দুধটা ফুটতে থাকুক, তবে এই দুধ থেকে সামান্য একটু দুধ একটা বাটিতে তুলে রাখবো। এতটা মতো দুধ আমি তুলে রাখলাম। বাটিতে যে দুধটা তুলে রেখেছিলাম, তার মধ্যে এবার 150 গ্রাম গুঁড়ো দুধ মিশিয়ে গুলে নেব। অল্প অল্প করে দেবো আর দুধটা ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা আমি ভালো করে গুলে নিয়েছি, তবে গুঁড়ো দুধের পরিমাণটা একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে পায়েসে আমি আর কোনো রকম চিনি ব্যবহার করব না। এই গুঁড়ো দুধেই মিষ্টিটা হয়ে যাবে। তবে তোমরা চাইলে চিনি দিতে পারো, বা জগন্নাথের পুজো হলে চিনি চলবে না, সেখানে গুড় দিতে হবে। দুধটা দেখো আমাদের অনেকটাই গাঢ় হয়ে গেছে। এই স্টেজে আমি মিল্ক পাউডারটা যে গুলে রেখেছিলাম সেটা এবার মিশিয়ে দেবো। দুধটাকে আরেকটু গাঢ় করতে হবে। কতগুলো আমি কাজু কেটে রেখেছিলাম, তো এই স্টেজে দুধের মধ্যে আমি দিয়ে দেবো। কাজুটা টোটালি অপশনাল, চাইলে তোমরা স্কিপ করতে পারো। তো দুধটা আমাদের পুরো গাঢ় হয়ে গেছে। এবার দুধে সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দেবো, এতে ফ্লেভারটা খুব ভালো হয়। দুধটা আমাদের সম্পূর্ণ গাঢ় হয়ে গেছে। এইবার দুধে ছানাটা দিয়ে দেবো। তো ছানাটাকে দেখে আমি হালকা একটু হাতে মেখে নিয়েছিলাম, এবার একটু একটু করে দুধে মেশাতে থাকবো। ছানাটা দেওয়ার পর ভালো করে ছানাটাকে দুধের সাথে ঘাঁটতে হবে। আবার একটু ছানা দিয়ে দেবো। তো দেখো, ছানাটাকে দুধে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। তো আমাদের ছানার পায়েস একদম রেডি হয়ে গেছে দেখো। এবার পায়েসটাকে একটু ঠান্ডা করে তারপর সার্ভ করব। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও।